Chongbarini kok awaina bagi bodolni bana gaijak tongmarongno derarumani kok silsamung tubuwei kraksanli phungo lama kasuka Congress tai CPIM bodol dolnoini adongrok patimung uttor ধর্মনগর বিধানসভা কেন্দ্র আমসায় ককশিল সামুংনি ইয়াশি সুরজাকা হাবাঙ্গ তংনাই বিজেপি বদলনি বখাক ককশিল সামুং বাসিদক বিধানসভা কেন্দ্রনি বিশিং খবজাক সাকাইবাড়ি গ্রাম পঞ্চায়েতনি চিনৈ নং বোর্ডনি বিশিং খবজাক আমসায় মিয়া হর আন্দ্রা গুন্দ্রাও কংগ্রেস বদলনি অঙ্গৈ বাতাইনাই চয়ন বতাচার্যনি চংবারিনি কক আওয়াইনানি বাগৈ বানা কাইজাক তংমারংনো দেরারুই ভোট গানানি কাইসা পুখিরিও খিতারে রুমানি ককশিল সামুং। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের গণদুশ্মন বিজেপি সরকার গণতন্ত্রকে প্রদূলিত করছে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছে। আজও তাদের এই ক্রিয়া অব্যাহত। ত্রিপুরা রাজ্যের এবং জাতীয় নির্বাচন কমিশন আমাদের সমস্ত রাজনৈতিক দলের সাথে সভা করে বলেছেন এবারকার ত্রিপুরা নির্বাচন জিরো টলারেন্স ভাইলেন্সের মধ্য দিয়ে তারা সংগঠিত করবে। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা নির্বাচন কমিশনের এই প্রতিশ্রুতিকে আমরা মান্যতা দিয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, গত ৩-৪ দিন ধরে ধর্মনগরের গণতান্ত্রিক যে বাতাবরণ, এই গণতান্ত্রিক বাতাবরণকে বিনষ্ট করার জন্য ধর্মনগরের বিধায়ক মাননীয় বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় হুমকি ভীতি প্রদর্শন এগুলো চলছে। আমরা আজ গতকাল রাতে সাকাইবাড়ি এলাকার 12 নম্বর বুথের এটা রাস্তার দুপাশে ভারতের জাতীয় কংগ্রেস বামফ্রন্টের প্রচার সজ্জা ছিল এবং তার পাশে বিজেপিরও প্রচার সজ্জা ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিজেপির সমস্ত প্রচার সজ্জা ঠিক আছে, কিন্তু আমাদের জাতীয় কংগ্রেস তথা বামফ্রন্টের প্রচার সজ্জার সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন রাস্তার পাশ থেকে উকড়ে ফেলে নর্মদায় ফেলে দিয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য মাননীয় বিধায়ক উদ্যত হয়েছেন, এই ঘটনার জন্য তার দায়ভার নিয়ে ধর্মনগর মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। নচেত আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। নিঃশর্তভাবে মাননীয় বিধায়ক জনসমক্ষে এই যে দুর্বিষহ অবস্থা চলছে, গণতান্ত্রিক বাতাবরণকে বিনষ্ট করার জন্য চক্রান্ত চলছে, এর বিরোধিতা করে মাননীয় বিধায়ক ধর্মনগর মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চান, এটাই আমাদের দাবি। নমস্কার। ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছেন জিরো টলারেন্স ভাইলেন্সে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন তারা সংগঠিত করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজ গেলা 4-5 দিন ধরে আমাদের প্রচার গাড়ি টুকটুক, আমাদের প্রচার সজ্জা ফ্ল্যাগ ফেস্টুন ওরা নষ্ট করছে, ড্রেনে ফেলে দিচ্ছে। আমরা আজকে এইটার জন্য এখানে প্রতিবাদ করতে এলে আমাদেরকে দৈহিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমাদের প্রবীণ কংগ্রেস নেতা নির্মাল্য গোস্বামীকে লাঞ্ছনা করেছে, ঠেলা দেখা দিয়েছে। 2টা ছেলে, নাম হচ্ছে তাপস মালাকার এবং শম্ভু মালাকার। আমরা প্রশাসন এখানে এসছেন, তারা বলছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা প্রশাসনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে এবং আমরা মাননীয় বিধায়ক ধর্মনগর এই যে বর্বরতা চলছে তার প্রতিবাদে উনাকে এই প্রতিবাদ জানিয়ে অগণতান্ত্রিক যে পরিবেশ সৃষ্টি করেছেন মাননীয় বিধায়ক, ধর্মনগরবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবি আমরা করছি। পাশাপাশি আরক্ষা দপ্তর আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারপর তাদের উপর ভরসা করে আমরা এখানে রাস্তা অবরোধ আমরা প্রত্যাহার করছি এবং 12 ঘন্টার সময় আমরা ওসিকে দিয়েছেন। উনি বলেছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।